তো বন্ধুরা নমস্কার, আমাদের এই চ্যানেলে ভিজিট করার জন্য আশা করি কম বেশি তোমরা প্রত্যেকেই জানো যে ভারতীয় রেলে একটা বড় সংখ্যা নিয়োগ করতে চলেছে। ভারতের রেল প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি রয়েছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগ প্রক্রিয়া খুবই তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পোস্টে বা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে, সেটা হচ্ছে RTF অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সে নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল এবং ফিমেল প্রত্যেকেই ভ্যাকেন্সি রয়েছে। আর কিছুদিনের মধ্যে আশা করি অনলাইন অ্যাপ্লাই পুরোপুরি স্টার্ট হয়ে যাবে। দীর্ঘ কয়েক বছর থেকে এই পদে নিয়োগ করা হয়নি, তো হাতে একটা সুযোগ আছে যারা মাধ্যমিক পাস করেছো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আবেদন করার জন্য যোগ্যতা কি থাকতে হবে, কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এবং মাঠ, হাইট, ওয়েট, রান কি বলা আছে প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো এই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখেন এন্ড যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনাদের আর কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিওটা দেখার পর। এবং সবথেকে বড় প্রশ্ন, কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে? অনেকে তোমরা প্রশ্ন করেছো বিগত ভিডিওতে, তো আশা করি সেটার উত্তর তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলছো। RPF কনস্টেবল ভ্যাকেন্সি 2024, দীর্ঘ কয়েক বছর পর এই পদে নতুন নিয়োগ। রেলওয়ে প্রোটেকশন ফোর্স, যেখানে মেল এবং ফিমেল উভয়ের ভ্যাকেন্সি থাকবে। মেল এবং ফিমেল উভয়ের ভ্যাকেন্সি থাকবে। তোমরা ধরে রাখো এই পদের ক্ষেত্রে 12,000 মিনিমাম ভ্যাকেন্সি থাকবে। এটা শুধুমাত্র কনস্টেবলের ভ্যাকেন্সি, পাশাপাশি SR ভ্যাকেন্সি থাকবে, সেটা কিন্তু আলাদা ভ্যাকেন্সি। 12,000 তোমরা শুধুমাত্র কনস্টেবলের ভ্যাকেন্সি দেখতে পারবে। এই 12,000-এরও বেশি কিন্তু ভ্যাকেন্সি হতে পারে, তোমরা মিনিমাম 12,000 ধরে রাখো। এবং এই পদের ক্ষেত্রে যে বেতন হচ্ছে 21,700 থেকে 69,000 টাকা পর্যন্ত বেতন থাকবে। এছাড়াও আরো বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে এবং অ্যাপ্রক্স তোমরা ধরে রাখো 25,000 প্লাস কিন্তু বেতন থাকবে প্রথম মাস থেকে। অত্যন্ত ভালো মানের বেতন এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। রেলওয়েতে RPF কনস্টেবলে নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল এবং ফিমেল উভয়ের ভ্যাকেন্সি থাকছে। এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা কি থাকবে? এখানে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। যে কোনো শাখা থেকে, যে কোনো বোর্ড থেকে, যে কোনো পার্সেন্টেজে মাধ্যমিক পাস করলেই তোমরা প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো। আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা মাধ্যমিক পাস করেছো, সেক্ষেত্রে তোমরা এই পদে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারছো শুধুমাত্র মাধ্যমিক পাসে। RPF কনস্টেবল পদে অ্যাপ্লাই করতে পারছো। আবেদন করার জন্য হাইট কত থাকবে, চেস্ট কত থাকবে, রান কত হবে, হাই জাম্প, লং জাম্প কত থাকবে, সেটা অবশ্যই তোমাদের জানাবো। পাশাপাশি পরীক্ষা কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে সেটাও আমি তোমাদের জানাবো। যারা মাধ্যমিক পাস করেছো প্রত্যেকেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারছো। এবং অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হবে সেটা আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। 01/01/2024 তারিখ হিসাবে তোমাদের বয়সটা ধরা হবে। 01/01/2024 তারিখ হিসাবে তোমাদের বয়সটা ধরা হবে। যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে বয়স থাকতে হচ্ছে 18 থেকে 25-এর মধ্যে। যারা জেনারেল প্রার্থী অর্থাৎ ইউআর তাদের ক্ষেত্রে 18 থেকে 25 থাকতে হচ্ছে। ওবিসি হলে 18 থেকে 28 এবং ST/SC হলে 18 থেকে 30 বছর বয়সী মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকেই এলিজিবল, প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারছো। অবশ্যই মনে রাখবেন 01/01/2024 তারিখ হিসাবে তোমাদের বয়সটা ধরা হবে। এই পদের ক্ষেত্রে সিলেকশন প্রসেসটা দেখে নাও। এই পদের ক্ষেত্রে যেটা সিলেকশন প্রসেস থাকবে সেটা হচ্ছে CBT। প্রথমেই থাকবে CBT অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট তোমাদের দিতে হচ্ছে। যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেই এই পরীক্ষা দিতে হবে। তারপরে যারা পাস করবে তাদের ফিজিক্যাল অ্যাফিনিটি টেস্ট ডাক পাবে অর্থাৎ PET এবং তারপরে থাকছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং তারপরে থাকছে DV অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন। এই কয়েকটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেই কিন্তু প্রথম যে পরীক্ষা কম্পিউটার বেসড টেস্ট, সেই পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে। এই পরীক্ষা যে যত ভালো দিতে পারবে তারাই কিন্তু এখানে সুযোগ পাবে। তো আশা করি বোঝাতে পারলাম। এবং এই পরীক্ষার এক্সাম প্যাটার্ন কি আছে সেটাও আমি তোমাদের এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি এবং জানিয়ে রাখি। এই পরীক্ষা যেখানে কম্পিউটারের মাধ্যমে দিতে হচ্ছে, এই রাজ্যেই তোমরা পরীক্ষা সেন্টার পেয়ে যাবে। অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে 120টি প্রশ্ন থাকবে, 120 নাম্বারের পরীক্ষা হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে এবং এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে 1/3 অর্থাৎ 3টে ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকে এই পরীক্ষায় বসতে হচ্ছে। এবং এই পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন অবশ্যই আমি তোমাদের এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি যে পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন সেটা তোমরা দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নাম্বার থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নাম্বার এবং অ্যারিথমেটিক থেকে 35 এবং জিআই এবং রিজনিয়াল থেকে 35 নাম্বার থাকবে এই পরীক্ষার এক্সাম প্যাটার্ন। এই এক্সাম প্যাটার্ন ওয়াইজ কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। জেনারেল ওয়াইজ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের যেগুলো পড়তে হবে, প্রথমে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে তোমাদের সাম্প্রতিক ঘটনাগুলো তোমাদের ফলো করতে হবে। 2023 থেকে বর্তমান সময়কালীন প্রত্যেকটা ঘটনা তোমাদেরকে ফলো করতে হবে। 8 টু মাধ্যমিক লেভেলের
তোমাদের প্রত্যেকটা ইতিহাস থেকে শুরু করে ভূগোল বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ে তোমাদের ওটাই ভিত্তিকভাবে ফলো করতে হবে। সেখান থেকে তোমরা জেনারেল অ্যাওয়ারনেস থেকে কমন পেয়ে যাবে এবং অঙ্ক থেকে 8 টু মাধ্যমিক লেভেলের পাটিগণিতের অঙ্ক তোমাদের ফলো করতে হচ্ছে। সুদ থেকে শুরু করে সরল সুদ, জটিল সুদ, লাভ এবং ক্ষতি, সময় এবং দূরত্ব, ঘড়ি সম্পর্কিত অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে কিন্তু ফলো করতে হচ্ছে। সেখান থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। যে রিজনিং থেকে 35 নম্বর থাকবে। যারা পরীক্ষার সিলেবাস জানতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরীক্ষার কিন্তু পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করো। পরীক্ষার পরে থাকবে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। মেলদের ক্ষেত্রে থাকবে মিনিমাম হাইটের প্রয়োজন থাকবে 165 সেন্টিমিটার। মেলদের ক্ষেত্রে মিনিমাম হাইটের প্রয়োজন থাকবে 165 সেন্টিমিটার। মিনিমাম তোমাদের হাইট থাকতেই হবে। যারা জেনারেল এবং ইউআর প্রার্থী যাদের ক্ষেত্রে মিনিমাম হাইটের প্রয়োজন হবে 165 সেন্টিমিটার। এই মিনিমাম হাইট তোমাদের থাকতেই হবে কোয়ালিফাই করার জন্য। এবং যারা SC/ST প্রার্থী তাদের ক্ষেত্রে মিনিমাম হাইট থাকতে হচ্ছে 160 সেন্টিমিটার। যারা ST/SC প্রার্থী তাদের ক্ষেত্রে মিনিমাম হাইটের প্রয়োজন থাকবে 160 সেন্টিমিটার। চেস্ট থাকতে হবে নর্মালি 80 সেমি এবং ফুলিয়ে 5 সেমি বেশি অর্থাৎ 85 সেমি করতে হচ্ছে যারা জেনারেল। এবং ST/SC হলে 76.2 সেমি নর্মালি এবং ফুলিয়ে 81.2 সেন্টিমিটার তোমাদেরকে করতে হবে। ফিমেলদের ক্ষেত্রে হাইট থাকতে হচ্ছে মিনিমাম, যারা জেনারেল প্রার্থী তাদের মিনিমাম হাইটের প্রয়োজন 157 সেন্টিমিটার মিনিমাম হাইট তোমাদের থাকতে হবে এখানে কোয়ালিফাই করার জন্য। ST/SC হলে 152 সেন্টিমিটার হলেই তোমরা এখানে কোয়ালিফাই করতে পারবে। কোয়ালিফাই করার জন্য এই মিনিমাম ক্রাইটেরিয়া তোমাদের মধ্যে থাকতে হবে। এরপরে থাকবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। মেলদের ক্ষেত্রে যেটা থাকছে প্রথমেই 1600 মিটার রান তোমাদের প্রথমে থাকছে, যেখানে সময় পাবে 5 মিনিট 45 সেকেন্ড। 1600 মিটার রান যেখানে সময় পাবেন 5 মিনিট 45 সেকেন্ড। লং জাম্প থাকবে 14 ফিট এবং হাই জাম্প থাকবে 4 ফিট। এটা ছিল মেলদের ক্ষেত্রে। এবং ফিমেলদের ক্ষেত্রে রান কত থাকবে সেটাও আমরা দেখে নিচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলের নতুন দর্শক চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে। ফিমেলদের ক্ষেত্রে রান থাকবে 800 মিটার রান। ফিমেলদের ক্ষেত্রে রান থাকবে 800 মিটার রান, তারা সময় পাবে 3 মিনিট 40 সেকেন্ড। লং জাম্প থাকবে 9 ফিট এবং হাই জাম্প থাকবে 3 ফিট। এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে 800 মিটার রান, তারা সময় পাচ্ছে 3 মিনিট 40 সেকেন্ড। এই সময়ের মধ্যে নির্দিষ্ট ডিস্টেন্স তোমাদের কমপ্লিট করতে হচ্ছে। তো এখানে ফার্স্ট বা সেকেন্ড হওয়ার কোনো প্রয়োজন নেই। এই নির্দিষ্ট সময়ে 800 মিটার কমপ্লিট করলে তোমরা কোয়ালিফাই করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যারা তোমরা এখানে প্রস্তুতি নিচ্ছ পরীক্ষার পাশাপাশি তোমাদের এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের উপর ধ্যান দিতে হবে। অনেক প্রার্থী থাকে যারা কিন্তু পরীক্ষায় পাস করার পর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কিন্তু তারা আউট হয়ে যায়। তো পরীক্ষার পাশাপাশি তোমাদের এই বিষয়ের উপরে তোমাদের কিন্তু নজর রাখতে হবে। দীর্ঘ কয়েক বছর পর এই নিয়োগটা করানো হচ্ছে, সেক্ষেত্রে আশা করি প্রত্যেকের হাতে একটা সুবর্ণ সুযোগ আছে। তো সেই সুযোগটা আপনারা হাতছাড়া করবেন না। অবশ্যই মাধ্যমিক পাস করেছে যাদের বয়স 18 থেকে 25-এর মধ্যে আছে, যারা জেনারেল প্রার্থী তারা প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। তো একটা গুরুত্বপূর্ণ নিয়োগ, গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এর আন্ডারে একটা ভালো মানের বেতনে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু জানুয়ারি মাসে, মানে অর্থাৎ হচ্ছে এই মাসে আপনাদের যে অ্যাপ্লিকেশন প্রসেসটা সেটা শুরু হয়ে যেতে পারে। তো আজকে ভিডিওটা এই অবধি। ভিডিওর মধ্যে যদি আরও কিছু জানতে চাও বা আরও কিছু আপনারা জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করবেন। অ্যান্ড ভিডিওতে একটা লাইক করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে ভিডিওটা অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।